হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, দেশ বিদেশ, ছোট কিংবা বড়, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। তো আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করলাম। মেয়েকে ছেড়ে এসে একটু মলে ঢুকলাম বাজার করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে পিঙ্ক কালারের এগুলো মিষ্টির খাপ, এগুলো এত কস্টলি না, আমার অনেক ইচ্ছা হয় কেনার, কিন্তু কিনতে পারি না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ভালো মিষ্টি পাওয়া যায়, কোথাও সেরকম পাওয়া যায় না। শুধুমাত্র মিষ্টির জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলই বেস্ট। এখানে তো মিষ্টি নয়, মিষ্টির মতো এগুলো, শুধু চিনির গুঁড়োগুলো আর কি। আমার পুরো ঘর এলোমেলো হয়ে আছে, যাচ্ছে তাই হয়েছে। এ মেয়েকে এসে শুয়ে পড়েছে ছেড়ে এসে, আর আমার তো এখন ডিউটি শুরু আর কি। পুরো ঘর দৌড় দেখুন, পুরো একদম কোনো একটা জায়গা নেই যে পরিষ্কার আছে। একদিনে 4 ঘন্টা 2 ঘন্টাতেই পুরো ঘর দৌড় আমার ঘেঁটে যায় একদম। এত সুন্দর করে পরিপাটি করে রাখি সারাদিন, কিন্তু যাচ্ছে তাই হয়ে যায়। তো আমি এবার কাজ শুরু করে দিব আমার আর কি। প্রথমে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিব। আপনার জীবন সঙ্গীটা যদি খুব ভালো হয়, তো আপনার জীবনটা সত্যি খুব সুন্দর হয়ে যায়। মেয়েদের যদি বাবা আর স্বামী, এই দুটো লোক যদি খুব ভালো হয়, তো সত্যি তার মতো হয়তো জীবন আর কারোই থাকে না। তারা হয়তো এই পৃথিবীর মানে সব থেকে লাকি হয়, এটা আমি মনে করি। মেয়েদের পৃথিবী হলো বাবা আর স্বামী, এই দুটোই সব থেকে বেস্ট। তো সত্যি যাদের বাবা আর স্বামী ভালো, লক্ষ্য রাখে, প্রোটেক্ট করে, এভরিথিং, তাদের লাইফটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমি এক এক করে সব গুটিয়ে নিব। এখানে মেয়ের ড্রেসগুলো গুটিয়ে নিব। এই ঘরে যত জামা কাপড় ছিল সব গুটিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরেকটা রুমে চলে যাব। যত স্পিডে কাজগুলো দেখাচ্ছি, সত্যি যদি এত স্পিডে কাজ করতে পারতাম, তাহলে হয়তো এত পরিশ্রম করতে হতো না। কিন্তু সেটা তো আর সম্ভব নয়, আমরা মানুষ, মেশিন তো আর নয়। তবু সারাদিন করেই যাই, টুকিটাকি টুকিটাকি করতেই আছি, এটা ওটা করতেই আছি। তো যতটুকু পারি করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। জানি না কার কতটুকু ভালো লাগে, তবে ভালো লাগানোর চেষ্টা করি। এমনিতে আমি ডেকোরেশনের কাজটা খুব একটা ভালো পারি না, আমি রান্নাটা খুব ভালো পারি। ডেকোরেশনটা আমার দ্বারা খুব একটা হয় না, তবুও চেষ্টা করি করার, যতটুকু করতে পারি আমার মতো করে। হয়তো এই ঘরটা আরও সুন্দরভাবে সাজানো যেত, কিন্তু আমি পারি না। তবে যতটুকুই পারি, হয়তো আপনাদের কারো কারো ভালো লাগে, আবার কারো ভালো লাগে না। তো আপনাদের কাছে আমি আবার একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওগুলি দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। প্রতিদিন আমি যাই আর একবার করে দেখি আমার সাবস্ক্রাইব বেড়েছে কিনা, আর যখনই দেখি একটি সাবস্ক্রাইব বেড়েছে, বাস একটি, তখন আমি এত খুশি হই, এত খুশি হই, মানে সেটা আর বলে বোঝাতে পারবো না। আমি দৌড়ে গিয়ে আশিককে বলি, জানো আশিক, আমার একটি সাবস্ক্রাইব বেড়েছে। আশিক আমাকে বলে, তুমি পরিশ্রম করো মারিয়া, ঠিক তুমি সফলতা পাবে। আমি সেই আশা নিয়েই আমি পরিশ্রম করতে থাকি। এই যে প্রত্যেকটা কাজ করা আর ক্যামেরা ধরে রাখা, এটাও একটা বড় কষ্টের ব্যাপার। এত কাজ করি, আবার একদিকে ক্যামেরাও ধরে রাখি। তো প্লিজ আমার ভিডিওগুলিকে সাবস্ক্রাইব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন, দেখালাম আপনাদেরকে যে পালং শাক, এই টু আটি পালং শাকগুলো জানেন তো, তিনটের দাম হলো 20 টাকা। এত দাম না এখানে, কি বলবো সত্যি। আর ভালো লাগেনি। হায়দ্রাবাদ প্রচণ্ড কস্টলি, প্রচণ্ড কস্টলি। আমাদের সাধারণ মানুষের জন্য তো খুব টাফ এখানে থাকা, কিন্তু কি করব, থাকতে হবে, কিছু করার নেই। তো অ্যাট লাস্ট হলো আমার ঘর গুছানো।
দোর আমার পুরো একদম ক্লিন করে ফেলেছি। তো আমি কাজ করতে করতে এত তেষ্টা পেয়েছিল, জল খাইনি, কারণ তখন আমার নোংরা হাত ছিল, হাতে অনেক জার্ম ছিল, ওই জন্য আমি খাইনি। তাই একটু বসে জল খেয়ে নিলাম, সোজা চলে এলাম কিচেনে। তো সোজা কিচেনে এসে আমি পালং শাকগুলোকে এরকম করে কেটে নিব। আজকে আমি করব পালং শাকের ভর্তা। তো এখানে পালং শাকের ভর্তা বানানোর জন্য এখানে লাগছে পালং শাক আর বেগুন। তো পালং শাক আর বেগুনগুলোকে কেটে নিব আমি ভালো করে। তো পালং শাক আর বেগুনটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি জল, দিয়েছি অল্প পরিমাণে, পালং শাক দিয়েছি, বেগুন দিয়েছি আর লবণ। তো এই দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে। এরকম করে সেদ্ধ করে নেবেন। এটা শরীরের জন্য খুব ভালো, কারণ এতে কোনো তেল মশলা যাচ্ছে না সেরকম একটা, তো পুরো প্রোটিনটাই পাওয়া যাচ্ছে। তো আমি এখানে সেদ্ধ করে নিয়ে এবার কড়াইয়ে প্রথমে দুটো লঙ্কাকে, শুকনো লঙ্কাকে আমি ভেজে নিব, কারণ পালংয়ের ভর্তায় এটাই হলো মেন মশলা। তো এই লঙ্কার দুটিকে একদম ভালো করে ভেজে নিব, একদম কড়া করে। তারপরে কড়া করে ভেজে ওকে আলাদা রেখে দিব। তারপরে এই যে তেলটা ছিল ওতে দিয়ে দিব পাঁচফোড়ন, মশলা কুইন। পাঁচফোড়ন হলো মশলার রাজা, সত্যি পাঁচফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে। তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটু রসুন কুচি দিয়ে দিব, তারপরে যে শাকটা ছেঁকে তুলে রেখেছিলাম সেটা তেলে ছেড়ে দিব। তেলে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এই যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম এইরকম করে ওটাকে একদম কুচি করে দিব। কুচি করে দিয়ে ওপর থেকে একদম ছড়িয়ে দিব, ভালো করে ছড়িয়ে দড়িয়ে নেড়ে চেড়ে হয়ে গেল আমার বেগুনের ভর্তা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা খেতে খুব টেস্ট লাগে, প্লাস ভিটামিন থাকে, প্রোটিনও থাকে, আর অত তেল মশলা ছাড়া পালং শাক ভালো খাওয়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলায় আশিক দুটো সিঙ্গাড়া এনেছিল। আমার মেয়ে সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসে। ওর ড্যাডিকে ফোন করে বলেছিল ড্যাডি সিঙ্গাড়া আনবে। যা সিঙ্গাড়ার দাম তাই দুটোই এনেছিল। এখানে প্রচণ্ড দাম, এক একটা 20 টাকা করে পিস। তো আশিক বললো যে মারিয়া ওকে একটা দিয়ে দাও সিঙ্গাড়া, আর আমরা দুজনে একটা চা দিয়ে খেয়ে নেবো। আমি তো চা খাই না। তার মানে ঠিক আছে। তো আমি চাটা করে বাইরের দিকে নিয়ে যাচ্ছি এখন। আমি বললাম বাইরে এসে চাটা খাও, কারণ আসল চায়ের মজাটা তুমি এখানেই পাবে। আকাশের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আজ যেন আকাশ রং বেরঙে সেজে উঠেছে, বিভিন্ন রং তার, যেদিকেই যাচ্ছি এক এক কালার। একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় আর কি। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি আমার এই অবধি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করুন।